বন্ধু, আজ কোনো মিষ্টি কথা নয়। আজ হবে তেতো সত্যের মোকাবিলা। তুমি কার জন্য রাতে বালিশ ভেজাচ্ছ? কার জন্য? কার জন্য? কার একটা মেসেজের আশায় ফোনের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছো বলো? কার আশায়? যে তোমাকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে, তুমি আজও তার স্মৃতি আঁকড়ে ধরে ভিক্ষুকের মতো ভালোবাসা চাইছো? বড্ড লাগছে কথাগুলো, বলো? লাগারই কথা। আজ আমি তোমার চোখের জল মুছতে আসিনি, এসেছি তোমার মেরুদণ্ড সোজা করতে। আজ আমি তোমাকে চাণক্য নীতি আর আধুনিক সাইকোলজির এমন কিছু চাবুক মারবো যা শোনার পর সেই মানুষটা তোমার পায়ে পড়তে বাধ্য হবে। আর না হলেও তুমি নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাবে যে তার অস্তিত্ব তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত থেকো বন্ধু, কারণ আজ তোমার অন্ধকার মনে আমি আশার আলো জ্বালাবই। তো সমস্যাটা কেন হয়েছে? কেন সে তোমাকে সস্তা ভাবছে? কেন তোমার আজকে এই নরক যন্ত্রণা? চাণক্য বলেছিলেন, অতিরিক্ত সরলতা বোকামির লক্ষণ। তুমি ঠিক এই ভুলটাই করেছো। তুমি সহজলভ্য হয়ে গিয়েছিলে। সাইকোলজির নিয়ম হলো, যে জিনিসের যোগান বেশি তার দাম কম। সে ডাকলেই তুমি দৌড়ে গিয়েছো, নিজের কাজ ফেলে তার চরণে গিয়ে নিজেকে সঁপে দিয়েছো। তুমি নিজেকে রোজকার রসগোল্লা বানিয়ে ফেলেছিলে, তাই সে তোমাকে সস্তা ভেবেছে। তুমি তার পায়ে পড়ে কেঁদেছো, ভিক্ষা চেয়েছো। মনে রেখো বন্ধু, মানুষ শক্তিশালী ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়, করুণার পাত্রের প্রতি নয়। কেউ এমন কাউকে ভালোবাসতে পারে না যাকে সে সম্মান করে না। তুমি নিজের জীবনের রিমোট কন্ট্রোল তার হাতে তুলে দিয়েছো। সে কাঁদালে তুমি কাঁদো, সে হাসালে তুমি হাসো। স্ট্রেক দার্শনিকরা বলেন, সুখ তোমার ভেতরে, বাইরে নয়। তুমি তাকে ঈশ্বর বানিয়েছিলে, আর সে অহংকারী হয়ে তোমার অবজ্ঞা করেছে। তাহলে কি করতে হবে তোমাকে? তোমাকে সেই চূড়ান্ত সমাধানটা বলবো, 100% কার্যকর সমাধান। তাই খুব মন দিয়ে শোনো কথাগুলো। তাই এখনই কান্না থামাও, এবার হবে আসল খেলা। এই ধাপগুলো মানলে 80% ক্ষেত্রে সেই মানুষটি ফিরে আসতে বাধ্য। তুমি নিজেই তাকে আর চাইবে না, কিন্তু 20% ক্ষেত্রে তুমি নিজেই তাকে আর চাইবে না। তাই প্রথমত তোমাকে খেয়াল রাখতে হবে, নো কন্ট্যাক্ট রুল। আজ এই মুহূর্ত থেকে তার সাথে সব যোগাযোগ বন্ধ। কোনো ফোন, মেসেজ বা সোশ্যাল মিডিয়া চেক করা চলবে না। কিন্তু ব্লক করবে না, খবরদার ব্লক করবে না। একদম তুমি নিজের থেকে যোগাযোগ করবে না বা করবে না এগুলো। সে ভাববে যে আমার জন্য পাগল ছিল, সে হঠাৎ উধাও কেন? এই যে নীরবতা তার অহংকারে আঘাত করবে এবং তার মনে কৌতূহল জাগাবে। তখন সে ছুটে আসবে তোমার কাছে। তারপরে কি হচ্ছে? মার্কাস অ্যারেলিয়াস বলেছিলেন, সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে উন্নত করা। নিজেকে উন্নত করা। এই সময়টা ঘরে বসে কাঁদার নয়। জিমে যাও, ভালো পোশাক পরো, ক্যারিয়ারে ফোকাস করো। যখন সে দেখবে তুমি আগের চেয়ে অনেক বেশি সফল এবং সুন্দর হয়েছো, তখন তার মনে লস অ্যাভারেশন কাজ করবে। অর্থাৎ সে বুঝবে সে একটা হীরাকে হারিয়ে ফেলছে। সে হয়তো তোমাকে জেলাস করার জন্য অন্য কারোর সাথে ছবি দেবে। খবরদার কোনো রিয়াক্ট করবে না। এমন কিছু খারাপ ব্যবহার করবে, এমন অঙ্গাভঙ্গি করবে, এমন কিছু হয়তো বলেও বসবে, কিন্তু খবরদার তুমি রিয়াক্ট করবে না। সাইকোলজি বলে, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে পৃথিবীও নিয়ন্ত্রণ করতে পারে। তাকে পৃথিবীও নিয়ন্ত্রণ করতে পারে না। তোমার কোনো রিয়্যাক্ট না করাটাই হবে তার জন্য সবচেয়ে বড় চড়। সবচেয়ে বড় চড়। চাণক্য বলেছিলেন, শত্রুকে বা অবজ্ঞাকারীকে মারার সেরা উপায় হলো তার অস্তিত্বকে অস্বীকার করা। এমন ভাব করা যেন সে কোনোদিন তোমার জীবনেই ছিল না। এমন ভাব তোমাকে করতে হবে কোনোদিন যেন সে তোমার কাছে ছিলই না। একদম অপরিচিত একটা মানুষ সে তোমার কাছে। তোমার এই রাজকীয় অবজ্ঞা তাকে ভেতরে ভেতরে শেষ করে দেবে। বন্ধু, কষ্ট তোমাকে ভাঙতে আসেনি, তোমাকে গড়তে এসেছে। আজ হয়তো তুমি অন্ধকারে আছো, কিন্তু মনে রেখো, সূর্য ওঠার ঠিক আগেই অন্ধকার সবচেয়ে বেশি ঘন হয়। যখন তুমি নিজেকে বদলে ফেলবে, যখন তুমি সফল হবে, তখন সেই মানুষটা, হ্যাঁ সেই মানুষটাই তোমার কাছে ফিরে আসার জন্য ছটফট করবে। কিন্তু মজার ব্যাপার কি জানো? ততদিনে তুমি নিজেকে এতটাই উঁচুতে নিয়ে যাবে যে তুমি নিজেই তাকে আর জীবনে চাইবে না। এটাই হলো আসল জয়। কনফুসিয়াস বলেছিলেন, আমাদের সবচেয়ে বড় গৌরব কখনো না পড়ে যাওয়ার মধ্যে নয়, বরং প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মধ্যে। গলাটা আজও ভাঙা অবস্থায় রয়েছে বন্ধু, আমি খুবই দুঃখিত মন থেকে। আমার কথাগুলো হয়তো একটু বিরক্তিকর বা বাজে লাগছে, তবুও আমার কথা যা লাগুক, আমার সামনে সুর যা লাগুক, আমার কথাগুলো কিন্তু অত্যন্ত মূল্যবান। তোমার জীবনে প্রয়োগ করো, জীবনটা বদলে যাবে। তাই আজ শপথ করো বন্ধু, তুমি উঠে দাঁড়াবেই। ভিডিওটি যদি তোমার মনে আগুন জ্বালিয়ে থাকে, তবে কমেন্টে লিখে যাও, আমি হারবো না। কি লিখবে? আমি হারবো না, আমি লড়বো। তোমার এই একটি কমেন্ট অন্য কাউকে শক্তি দিতে পারে। নিজেকে ভালোবাসো বন্ধু, নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও, নিজের মূল্যটা বোঝো। তুমি কারো অপশন নও, তুমি একজন অদ্বিতীয় মানুষ। তুমি এক অদ্বিতীয় মানুষ। তাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো। জয় তোমার হবেই।